করছেন যে আল্লাহ কাকে পেনশন দেন। দেখেন, আমি জুমার আলোচনায় বলছিলাম যে যেমন নাকি কেউ জীবনের একটা মূল সময় যদি সরকারি ডিউটি করে, সরকারকে যদি সার্ভিস দেয়, তাহলে সরকার তার বার্ধক্য সময় তাকে কি দিয়ে একটা পেনশন দেন। আল্লাহ পাকের এখানে পেনশনের ব্যবস্থা আছে কিনা? আল্লাহ পাকের এখানেও পেনশনের ব্যবস্থা আছে। হাদিসে পাকের ভিতরে আসছে, কোনো মানুষ সুস্থ থাকা অবস্থায় যে ইবাদত বন্দেগীগুলি করে, সে যদি অসুস্থ হয়ে যায়, আল্লাহ পাক ফেরেশতাকে বলে দেন যে একে অসুস্থ দিয়েছে আমি, আর এই অসুস্থতার কারণে এখন সে তাহাজ্জুদ পড়তে পারছে না, যে পরিমাণ জিকির আজকার করতে পারছে না, যে পরিমাণ তেলাওয়াত করতো তা এখন করতে পারে না, তাই বলে তার সওয়াব লেখা বন্ধ করো না, তার সওয়াব লিখতে থাকো। অনুরূপভাবে যখন কোনো মানুষ চরম বার্ধক্যে উপনীত হয়, তখন রোজা রাখতে পারে না, নামাজ আদায় করতে পারে না, উযু রাখতে পারে না, ইত্যাদি ইত্যাদি, নামাজের কখন ওয়াক্ত হয় কখন ওয়াক্ত হয় না তাও জানে না, বোঝে না, কয় রাকাত পড়ে তার ঠিক থাকে না, এমন ব্যক্তির জন্য ও আল্লাহ পাক বলেন যে ফেরেশতা এই লোককে বার্ধক্য দিয়েছে আমি, তার স্মৃতিশক্তি লোপ পেয়েছে তার কারণ আমি, তার যখন এগুলি সব সঠিক ছিল, সুঠম দেহের অধিকারী যখন ছিল, যখন সে বুদ্ধিমান ছিল, বিবেকবান ছিল, তখন সে আমার ইবাদত যেভাবে করত এখন করতে পারে না বার্ধক্যের কারণে, তবে তোমাদের সওয়াব লেখা যেন বন্ধ থাকে না, তার সওয়াব যেন লেখা জারি থাকে, ঠিক ওইরূপ লিখবে যেমন সে তার জওয়ানিতে করত। ফুকাহায়ে কেরাম, হযরত মুহাদ্দিসিনে কেরাম, আল্লাহর বান্দারা মনে করেন, ইসলামী মহান ব্যক্তিবর্গ মনে করেন, এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য বোনাস, তার জন্য পেনশন। আল্লাহ পাক এই পেনশন দিচ্ছেন তাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, যৌবনের আর সুস্থতার এই সময়কে সঠিকভাবে কাজে লাগানোর তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, এক ভাই জিজ্ঞাসা করেছেন যে কোন ধরনের শিশুদের জানাজা হবে, কোন ধরনের শিশুর জানাজা হবে না। যে শিশু জন্মগ্রহণ করার পরে তার প্রাণের অস্তিত্ব প্রকাশ পায়নি, এই শিশুর জানাজার প্রয়োজন নেই, তাকে শুধু কাপড় দিয়ে মোড়ায় দাফন করে দিলেই চলবে, তার জানাজার প্রয়োজন। আর যে শিশু জন্মগ্রহণ করার পরে তার জীবিত হওয়ার প্রাণ আছে, তার ভিতরে প্রাণের যদি বহিঃপ্রকাশ হয়, প্রকাশ পায়, জীবিত জন্ম নেওয়ার যদি এটা নিশ্চিত হওয়া যায়, তখন তার জন্য জানাজা আছে, তার জন্য গোসল আছে, তাকে কাফনের কাপড় পরানো হবে এবং নিয়মতান্ত্রিকভাবে তাকে দাফন করা হবে। এটি হলো শিশুর জানাজা সম্পর্কে। প্রাণ সঞ্চার হয়ে থাকলে জন্মের পরে তাহলে তার গোসল হবে, কাফন হবে, জানাজা হবে, দাফন হবে। এটা না হলে এর কোনো কিছু নাই, শুধুমাত্র জানাজা নাই, কাফন আছে, দাফন আছে, তবে সেটা ওই অন্য জীবিত মানুষকে, জীবিত মারা গেলে যেভাবে কবর দেওয়া হয় ওইভাবে দেওয়ার দরকার নেই, তাকে মাটি চাপা দেওয়াও দিয়ে রাখলেও হবে। যদি কবর দেওয়ার মতো করে দেওয়া হয় কোনো অসুবিধা নেই, তাতেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে।